বিএনপি নির্বাচিত হওয়ার সাথে সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সাথে সাথে আওয়ামী লীগের কার্যক্রম শুরু হচ্ছে এবং বিএনপির বিভিন্ন প্রার্থীরা নেতা কর্মীরা আমরা দেখছি যে আওয়ামী লীগের পার্টি অফিস যেটা 1.5 বছর ধরে বন্ধ ছিল সেগুলো উদ্বোধন করছেন। আমরা এটা থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আওয়ামী লীগের সাথে এক ধরনের গোপন আন্ডারস্ট্যান্ডিং এবং আঘাতের মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করতে পেরেছেন। যেহেতু আমাদের কাছে প্রাপ্ত এখনকার তথ্য অনুযায়ী আমরা খুব বেশি পার্থক্য 11 দলীয় জোট এবং বিএনপির প্রাপ্ত ভোটের মধ্যে নেই, সেটা আপনারা জানেন। সুতরাং আওয়ামী লীগের রাজনীতিতে ফেরানোর এক ধরনের প্রতিশ্রুতি বিভিন্ন স্থানীয় পর্যায়ে দেওয়ার মধ্য দিয়ে তারা নির্বাচনে জয়লাভ করার চেষ্টা করেছেন। এবং আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই আওয়ামী লীগের কার্যক্রম বাংলাদেশে নিষিদ্ধ আছে আইনগতভাবে, এবং এই অবস্থায় যারা হচ্ছে ঘোষণা দিয়ে মিডিয়ার সামনে এসে আওয়ামী লীগের অফিস উদ্বোধন করছেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া প্রয়োজন এবং আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার আমরা দাবি জানাচ্ছি। আমাদের পক্ষ থেকে রিভিউ আবেদন করা হয়েছে কয়েকটি আসনে, এবং আমরা দেখছি যে সারা দেশে যে হামলার ঘটনা একটু আগে বিবরণ করা হলো, এবং এর বাইরেও 300 আসনে যে হামলার ঘটনা চলছে, যে লুটপাট চলছে, যে সন্ত্রাসী কার্যক্রম চলছে, এগুলোর বিষয়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের আমরা দাবি জানাচ্ছি। এবং আমরা চাই না কোনো খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণটা হোক। আপনারা জানেন আমাদের অনেক অভিযোগ থাকা সত্ত্বেও আমরা সবসময় এই গণতান্ত্রিক রূপান্তরটাকেই সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে নির্বাচন কমিশন সহ সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করে আমরা এসেছি। এবং এই ধরনের কার্যক্রম যদি চলতে থাকে সারা দেশে বিরোধী দল বিরোধী মতের উপর যদি হামলা হত্যা তারপর দমন-পীড়ন যদি চলতে থাকে, আবার যদি সেই আমরা 5ই আগস্টের পূর্ববর্তী সময়ের মতো দেখি 2024 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, 2018 সালের নির্বাচনের পর আমরা এরকম দেখেছি, যদি এটাই চলতে থাকে তাহলে 11 দলীয় জোট কঠোর রাজপথের কর্মসূচি গ্রহণ করতে বাধ্য হবে। ইতিমধ্যে 11 দলীয় জোটের আমাদের একটা মিটিং ছিল, মিটিং এর পরেও ওনারা আমাদের 11 দলীয় জোটের নেতৃবৃন্দ সেখানে মিডিয়ার সাথে কথা বলেছে, দেশবাসীকে এই মেসেজটা ক্লিয়ার করেছে যে আমরা এই ধরনের অসঙ্গতি, এই ধরনের হামলা এবং দমন-পীড়ন চলতে থাকলে আমরা রাজপথের কর্মসূচির দিকে যেতে বাধ্য হবো। আমাদেরকে বাধ্য করবেন না, আমরা চাই সুষ্ঠুভাবে এই গণতান্ত্রিক রূপান্তরের যে সময় আমরা আছি সেটা যেন আমরা পার করে যেতে চাই। এবং আমরা বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা দেখে রাখুন যে এই ভোটাধিকার দীর্ঘ যে ভোটাধিকারের জন্য আমরা অপেক্ষা করছিলাম, এবং আমরা যে জনগণের ভোটাধিকার প্রয়োগের জন্য আজ বাংলাদেশের জনগণের উপর যে দমন পীড়ন নেমে এসেছে, যারা ধানের শীষে ভোট দেয়নি তাদের বাড়িঘর জ্বালাও পোড়া করা হচ্ছে, এই বিষয়গুলো বাংলাদেশের জনগণের দেখে রাখা উচিত।